Uh, the first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. মাত্র 10 সেকেন্ডের একটা বক্তব্য ভারতের বিদেশ মন্ত্রীর, সেটাই যেন কার্যত গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। ওখানকার যত সব মিডিয়া রয়েছে সবাই বিরাট করে খবর করেছে। দেখুন, সব আমি বেশ কয়েকটা মিডিয়ার আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা একটা বড় টিভি, যমুনা টিভি, তারা করেছে এইরকম। সবাই মোটামুটি হেডলাইন করেছে এবং বিরাট কৌতূহল প্রকাশ করেছে যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী তো জাস্ট বললেন যে একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে, কিন্তু এখানে সব কথা বলা যাবে না। কিন্তু সব কথা এখানে না বলা গেলেও অ্যাকচুয়ালি ওখানে কি বলা হয়েছে, বৈঠকে কি বলা হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি আলোচনা হয়েছে, বাংলাদেশের জন্য কি কানে কানে বলে এলেন, এটা নিয়ে একেবারে একটা বিরাট কৌতূহল। মানে এমন কোন মিডিয়া বাংলাদেশের নেই যারা এটাকে নিয়ে কৌতূহল প্রকাশ করে খবর করেনি। বিরাট বিরাট করে মানে কৌতূহল, গোটা দেশ জুড়ে যেন একটা মানে চোখে ছানা বড়া করে করে দেখার চেষ্টা বা কানকে খাড়া করে কুলোর মতো কান করে শোনার চেষ্টা যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে। কিন্তু রহস্য রেখে দিয়েছেন এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী। উনি জাস্ট ওই 10 সেকেন্ডের মধ্যেই ওই মানে প্রশ্নের উত্তর শেষ করে দিয়েছেন। অ্যাকচুয়ালি ওখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বৈঠক করেছেন, আসলে দর্শক, এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী, উনি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মানে গিয়েছিলেন, সেখানে ছিলেন। তারপর ওখানে লাগাতার সব বৈঠকগুলো করছেন, দুই দেশের সম্পর্ক নিয়ে বৈঠক হচ্ছে। তো ওখানকার যিনি মানে বিদেশ মন্ত্রী রয়েছেন, যার নাম হচ্ছে মার্কো রুবিও, আমি দর্শক ছবি দেখাতে চাইছি তারও। এই যে সব ওখানে একটা বৈঠক হয়েছে, ওখানকার যিনি বিদেশ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, মানে বিদেশ মন্ত্রকের দায়িত্ব রয়েছেন মার্কো রুবিও, তার সঙ্গে নানান ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। দেখতে পাচ্ছেন আলোচনা হয়েছে, অনেকক্ষণ আলোচনা হয়েছে, নানান ইস্যুতে আলোচনা হয়েছে, দুই দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক বিভিন্ন ক্ষেত্রে। তো সাংবাদিক যখন দেখেছেন যে বিদেশ মন্ত্রী একটা প্রেস মিট করছেন এবং যখন তাকে দেখা গেছে এরকম বৈঠক করতে, তো তখন একটা মানে প্রশ্ন আর কি রাখা হয়। কোন এক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশের ব্যাপারে কোনো কি আলোচনা হয়েছে, বাংলাদেশে যে নির্যাতন বা ইত্যাদি যেসব ব্যাপার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দুই দেশের মধ্যে ব্যাপার, মানে শেখ হাসিনার ব্যাপারটা মাথায় রেখে প্রশ্ন, আর হচ্ছে ওখানে যে নির্যাতন হচ্ছে সেটা বন্ধের। তো এই নিয়ে আর কি প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ ইস্যুতে কি আলোচনা হয়েছে। তো তার উত্তরটা উনি ওই রকম দিয়েছেন, ক্লিয়ার করে কিছু বলেননি, শুধু এটুকুই বললেন যে হ্যাঁ একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, কিন্তু এখানে সব কথা বলা যাবে না। ব্যাস, বলা না গেলে কি হবে, সেটা নিয়ে এত বলা বলি চলছে গোটা বাংলাদেশ জুড়ে।
সেটার আবার বলার কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আসলে বাংলাদেশিদের মধ্যে একটা বিরাট কৌতূহল থাকারই কারণ ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, সেখানে বাংলাদেশিদের যারা সরকারে আছেন তারা কেউ ডাক পাননি, কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ পাননি। ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রী ওখানে ছিলেন, প্রথম সারিতে ছিলেন। দর্শক যারা জানেন তারা জানেন যে রোটা করা হয়েছিল বসার জায়গা, আমি এখানে ছবিটা দেখাতে পারছি না। প্রথম সারিতে বসেছিলেন এস জয়শঙ্কর। তো এখন কেউ যাননি, ভারত ওখানে গেছে, বিদেশ মন্ত্রী গেছেন। তো কি হলো? এবং শুধু যাওয়া না, বৈঠক করা, লাগাতার বৈঠক করে কি হলো? এমনিতেই বাংলাদেশের কাউকে বলা হয়নি, সেটা একটা বিরাট চিন্তার। ভারত বন্ধু ডোনাল্ড ট্রাম্প বলে একটা অলরেডি কথা শুরু হয়ে গেছে। মানে ওনার যে মন্ত্রিসভা, সেখানে ভারতীয় বংশোদ্ভূত প্রচুর লোকজন ওখানে আছেন। কেউ বলছেন মিনি ভারত হয়ে গেছে কার্যত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা। তো তাহলে কি হলো? এর মধ্যে আবার বৈঠক করেছেন, তাহলে কি হলো? আমাদের সম্পর্কে কি হলো? আসলে বাংলাদেশ কিন্তু দুটো আতঙ্কে আছে, একটা ইউএস আতঙ্ক, আমেরিকার একটা ভারত আতঙ্ক। আবার এই ভারত এবং ইউএস এর মধ্যে একটা ভালো যেহেতু সম্পর্ক, সেই জন্য জোড়া আতঙ্ক। তো এই নিয়ে একটা বিরাট কৌতূহল যে তাহলে কি আলোচনা হলো। আর এতদিন ওখানে জো বাইডেন সরকার ছিল, ইউনুসের কাছাকাছি লোকজনেরা তারা, সুতরাং একটু নিশ্চিত ব্যাপারটা ছিল। তখন শুধু ভারতকে নিয়ে ভাবতে হতো, এখন আমেরিকাকে নিয়েও ভাবতে হচ্ছে। তো এবার যদি যেহেতু এখন আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে মার্কেটিংটা করলেন এই কদিনে, মানে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন চেয়ারে বসার আগেই, এবং উনি যে একটা বিরাট মানে শক্তপোক্ত লিডার হিসেবে বসছেন নতুন করে, এটা বুঝিয়ে দিয়েছেন। এবং উনি কিন্তু খুব মানে জোরালোভাবে কাজ করবেন, খুব জোরালো, মানে খুব হার্ডলি কাজ করবেন, খুব হার্ড লিডার হিসেবে। এটাই তো একটা ভয়ের কারণ হতে পারে। তো সেই জন্য আর কি এবার যা চলছে ওখানে, সংখ্যালঘু অর্থাৎ সনাতনীদের ওপরে নির্যাতন চলছে, চিন্ময় প্রভুকে এখনো ছাড়া হয়নি। তারপরে হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে একটা বিরাট জটিলতা, চিঠি করে দিয়েছে আমাদেরকে হাসিনাকে ফেরত দাও, কিন্তু ভারত বলছে এ চিঠি, মানে যেটা আর কি বুঝিয়ে দিয়েছে যে এই চিঠির কি গুরুত্ব রয়েছে। একজন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তাকে এই চিঠির ভিত্তিতে কি করে পাঠানো যায়? ওদের আর্মি তো এখানে রেখে গেছে, এখন বলছে আমাদেরকে ফেরত দাও। তাহলে আগে তো আর্মিকে বলো কেন রেখে দিয়ে গেছে। তো তাহলে কি করণীয়, কি ব্যাপার, চাপের হতে পারে, নানান ক্ষেত্রে আলোচনা হতে পারে আর কি, নানান ক্ষেত্রে আলোচনা হতে পারে। তবে যে দেখুন, জয়শঙ্কর মানে বিদেশ মন্ত্রী, উনি কিন্তু আমাদের পার্লামেন্টেও ওখানে যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনটা মানে হয়েছে সেটা নিয়ে কিন্তু সরব হয়েছিলেন, পার্লামেন্টে বলেছিলেন। ফলে হয়তো উনি প্রকাশ্যে বললেন না যে কি আলোচনাটা হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে যে ওইগুলো থাকবে না সেটা মানে করা যায় না, ওগুলো থাকবেই। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ থাকবে না আলোচনা হয়েছে। কিসের আলোচনা হয়েছে? দুটো তো আলোচনার জায়গা, মানে প্রধান হাসিনা প্রত্যার্পণ আর হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, বেসিক দুটো জিনিস। তারপরে তো আরো অন্যান্য বিষয়ে আলোচনা হলেও হতে পারে, নিরাপত্তার দিক দিয়ে আলোচনা হলেও হতে পারে। বাংলাদেশ এখন কাকে পিতা হিসেবে মেনে কি করতে চাইছে, কি সমীকরণ তৈরি করতে চাইছে, সেটা নিয়ে আলোচনা হলেও হতে পারে। অর্থনীতির দিকটা ইকুয়েশন কিভাবে এগোতে চাইছে সেটা হলেও হতে পারে। চীনকে সামনে রেখে বাংলাদেশ কি করতে চাইছে সেটাও মানে ইকুয়েশন বোঝানোর জন্য আলোচনা হলেও হতে পারে। আলোচনার অনেক অ্যাঙ্গেল থাকে বাংলাদেশ প্রসঙ্গে। এমনি বাকি প্রসঙ্গ তো আমাদের নিজস্ব ব্যাপার, ভারতের নিজস্ব ব্যাপার, দুই দেশের সম্পর্ক, মানে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা অন্য বিষয়। আমি বাংলাদেশ প্রসঙ্গে কথাগুলো বলছি। তো এখন এই আর কি, এক্স্যাক্টলি হয়তো বলা যাচ্ছে না, আন্দাজ করা যাচ্ছে, কিন্তু সব থেকে বেশি কৌতূহল বাংলাদেশিদের এবং বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের মিডিয়ার অনেক বেশি কৌতূহল তৈরি হয়েছে। সেই জন্য তারা বিরাট করে করে খবর তারা কিন্তু মানে করেছে। আমাদেরও খবর হয়েছে এখানে ভারতীয় মিডিয়াতে, কিন্তু ভারতীয় মিডিয়াতে ওভারঅল কি আলোচনা হয়েছে ওভারঅল, কিন্তু বাংলাদেশ তাদের ইস্যুটাকে ক্যাচ করেছে। সেটা ওই যে কেন বললেন, এই মানে ওই যে বললেন জয়শঙ্কর যে হ্যাঁ কথা হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা, কি আলোচনা, যে যা মানে দেখলাম যে কটা মিডিয়া আছে যে যার মতো করে সব মনের মাধুরী মিশিয়ে গল্প শোনাচ্ছে, কেউ তো জানেন না কি আলোচনা হয়েছে। তো নিজেদের মতো করে সব বলছেন, গল্প শোনাচ্ছেন, কেউ আবার নানানভাবে ইঙ্গিত প্রকাশ করছেন। তো
এই হচ্ছে ব্যাপার দর্শক। তো কি আলোচনা না আলোচনা জানি না, কিন্তু ওই যে একটা শুধু কথা বলে দিয়েছেন জয়শঙ্কর যে হ্যাঁ আলোচনা হয়েছে, তাতেই কার্যত ভূমিকম্পের মতো যেন কেঁপে গেছে গোটা বাংলাদেশ। আমি জানি না ডক্টর ইউনূসের আবার কি কেঁপে গেল, হাঁটু কাঁপলো না কি কাঁপলো। তবে দর্শক, ডক্টর ইউনূসকে দেখছি যখন এখানে এইসব চলছে, ডোনাল্ড ট্রাম্পের শপথ টপথ চলছে, তখন ডক্টর ইউনূস দেখছি উনিও বিদেশে আছেন, সুইজারল্যান্ডে আছেন। সুইজারল্যান্ডে উনি একটা কি বৈঠকে গেছেন আর কি, কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, উনি তো ইকোনমিস্ট হিসেবে ছিলেন, তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মানে গেছেন, কয়েকটা দেশের লোকজন ওখানে গেছেন, তার সঙ্গে কিসব চর্চা বৈঠক করেছেন, এটা সেই খবর আমরা দেখছিলাম। তবে ওখানে যে গেছেন খুব শান্তিতে গেছেন তা না, ওখানে যখন উনি গেছেন ওনাকে দেখে আবার আমি দেখছিলাম ওই মানে এয়ারপোর্টের ওখানে ওনাকে দেখে ক্ষোভ বিক্ষোভ আবার দেখানো হয়েছিল, ক্ষোভ বিক্ষোভও দেখানো হয়েছিল দর্শক, সেটা আমি ভিডিও খানিকটা আপনাদেরকে দেখাতে পারি। এই যে প্রবাসীরা তারা আর কি মানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, প্রবাসীরা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এয়ারপোর্টের কাছে, জুরিক বিমানবন্দরের ওখানে। ফলে ওখানে আছেন বটে, কিন্তু একটা হয়তো তাড়া করছে সবসময়, এই না কেউ এসে যান, এই না প্রবাসী বাংলাদেশে কেউ এসে আমার রাস্তাটা ঘিরে ফেলেন। আসলে আতঙ্ক তো থাকবেই, যে সরকার যেভাবে চলছে, উনি যেভাবে চলছেন, এবং একটা দেশের একটা অংশের মানুষ যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তো সব আত্মীয় স্বজন লোকজন বাইরে প্রবাসে রয়েছেন। তো সুতরাং তারা যখন দেখছেন যে এলাকায় এসেছেন ডক্টর ইউনূস, তাদের মতো করে তারা ক্ষোভ বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছেন। যাই হোক, উনি সুইজারল্যান্ডে গেছেন, ভালো পরিবেশে একটু ঘুরে আসছেন বলা যায়, সে সঙ্গে বৈঠকগুলো উনি মানে অ্যাটেন্ড করছেন বলেই বলা হচ্ছে। কিন্তু সেসব হলেও এরপরে কি হবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতায় বসে গেছেন এবং ভারত তার মতো করে কাজ শুরু করে দিয়েছে। ভারতের যে পর্বগুলো যেগুলো হচ্ছে পরবর্তী স্টেপ বাই স্টেপ সেগুলো চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের একটা সম্ভাবনা আছে। সুতরাং দুই দেশ এগোবে একটা সুসম্পর্কের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের অবস্থান কি হবে, এটা সব থেকে বড় প্রশ্ন। তবে অনেকে বলছেন বাংলাদেশ যদি ঠিক মতো করে চলতে চায়, তাহলে তাকে তাদের অবস্থানগত কিছু পরিবর্তন আনতে হবে। সবার আগে যে নির্যাতনটা ওখানে চলছে, যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেটা সবার আগে করতে হবে, মানে সেই বিশ্বাসটা অর্জন করতে হবে বাংলাদেশকে। তার আগে যেটা বলতে হয় যে এখন যেটা প্রয়োজন হয়ে পড়েছে নিজেদের অবস্থান প্রকাশের ক্ষেত্রে, চিন্ময় প্রভুর মুক্তি। তার মুক্তি না দেওয়া পর্যন্ত ধরে নিতে হবে যে তার মানে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন থেকে সরে আসেনি, এই সরকার সরে আসেনি। মানে চিন্ময় প্রভুর মুক্তিটা সব থেকে বড় বিষয়। আমি জানি না এটা নিয়েও চর্চা হয়েছে কিনা, তবে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ উঠলে হয়তো এটা তো উঠে আসবে। এখন দেখা যাক ডক্টর ইউনূস নিজের অবস্থান পরিবর্তন করেন নাকি শুধু এদেশ সেদেশ করে ঘুরে বেড়ান, সেটা দেখতে হবে। তবে সে তো আমরা পরে বুঝবো দর্শক। কিন্তু ইতিমধ্যেই যে কম্পনটা কার্যত শুরু হয়েছে, ভারত কি আলোচনা করলো বাংলাদেশ নিয়ে ইউএস এর সঙ্গে, এটা এখন সব থেকে বড় চর্চার বা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দর্শক বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কোনো মতামত থাকে, বা যদি আপনাদের এইসব নিয়ে কোনো তথ্য থাকে আপনাদের কাছে বলবেন, এবং বাংলাদেশে যারা আছেন তারাও বলবেন আপনাদের ওখানে কেমন চর্চা হচ্ছে জয়শঙ্করের এই বৈঠক নিয়ে। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।